এক রুটিতেই অনেকগুলা সিঙ্গারা একসাথে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ একটা টেকনিক যে আমরা বেশিরভাগ মানুষই সিঙ্গারা খেতে খুব বেশি পছন্দ করি। কিন্তু হচ্ছে বানানোর ঝামেলাতে সেটা আর ঘরে বানানো হয় না, হয়তো বাইরে থেকে কিনে খাই। কিন্তু সবসময় তার মানে বাহির থেকে কিনা সম্ভব হয় না। আর আমরা বিদেশের বাড়িতে যারা আছি তাদের তো সম্ভবই না, তাই না? কিন্তু আপনি যদি এক রুটিতেই অনেকগুলা সিঙ্গারা একসাথে বানিয়ে ফেলতে পারেন, তাহলে তো প্রতিদিন আপনি বানিয়ে খেতে পারবেন, তাই না? তো সেজন্যই একটা সহজ একটা টেকনিক শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তো এখানে দেখুন আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম, সাথে হচ্ছে লবণ আর একটু সামান্য কালিজিরা। তার মধ্যে একটু তেল দিয়ে একটা খুব ভালো করে এটাকে মেশাতে হবে। তো তেলটা দেখুন এমন পরিমাণে দিতে হবে যেন আমরা মুঠ করলে এভাবে এটা জড়ো হয়, আবার ছেড়ে দিলে এটা মানে ঝোড়া হয়ে যায়, এই টাইপের। মানে একটু তেল পরিমাণে একটু বেশি লাগবে। তো এখানে আমি নর্মাল ঠান্ডা পানি যে ওইটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা হবে নর্মালি আমরা যে পরোটার ডো বানাই তার থেকে আর একটু শক্ত একটা ডো তৈরি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখলেই বোঝা যাচ্ছে। কারণ পরোটার মতো যদি নরম হয়ে যায় তখন আর সিঙ্গারার শেপ দিতে কিন্তু কষ্ট হয়। তা আমি এটা 15-20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। তার আগে আমি কিন্তু পুরটাও ওইদিকে রেডি করে রেখেছি। পুরটা আর দেখালাম না, পুরটা আমরা সবাই জানি। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তাই। তবে আপনারা যদি কেউ পুরের রেসিপিটা চান সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকদিন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে মোটামুটি একটু বড় সাইজের একটা রুটি বেলতে যেটুক পরিমাণের আটা লাগবে আমি একটু নিয়ে নিলাম। তো এটাকে একটু আমি রাউন্ড শেপ করে তারপরে এটাকে আমি বেলে নেব। এখানে মোটামুটি একটা পরোটা বেলতে আমাদের যে আটা প্রয়োজন হয় মিডিয়াম সাইজের, ওই রকমই আটাটা নিয়েছি। তারপর এটাকে আমি একটু হালকা, অত বেশি বড় করা যাবে না, বেশি বড় করলে আবার সিঙ্গারার শেপটা দিতে কিন্তু কষ্ট হবে। তা আমি বেশি বড় করি না, একদম ছোটো করি নাই, একটু মোটামুটি সাইজের আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা নর্মালি সিঙ্গারা যেভাবে বানাই ওই টাইপের একটু পাতলা করে, রুটি থেকে সামান্য একটু গাঢ় মানে মোটা হবে, তবে বেশি মোটা হবে না, ওরকম করে নিয়েছি। তারপর দেখুন আমি রুটিটাকে কেটে নিচ্ছি। প্রথমে আমি আড়াআড়ি করে 2 ভাগ করে নিয়েছি, তারপরে ওইটাকে 4 ভাগ করেছি, তারপরে কোনাকুনি করে আরও 4 ভাগ করেছি। তো এই রুটিতে আমার টোটাল দেখুন 8টা ভাগ হয়েছে। তার মানে আমি একটা রুটি বেলে 8টা সিঙ্গারা বানিয়ে নেব। কত সহজ না, তাই না? যখনই খেতে মন চাইবে তখনই খাওয়া যাবে। একটা রুটি বেললাম আর 8টা সিঙ্গারা হয়ে গেল। তবে এই সিঙ্গারার যে শেপটা, এটা হচ্ছে আমরা সচরাচর নরমালি যে সিঙ্গারাটা বানিয়ে থাকি ওইটা, এই শেপটা সেম না, তবে দেখতে কিন্তু প্রায় সেম। তা আমাদের হচ্ছে, তো এই টেকনিকটা হচ্ছে মানে 2 জনের জন্যই বেশি। যেমন হচ্ছে প্রথমে যারা হচ্ছে পারেন না সিঙ্গারার মেন শেপ যেটা কীভাবে দিতে হয়, তাদের জন্য তো এইটা খুবই ইজি। আর যারা পারেন তাদের জন্য এটা খুব উপকার আসবে আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে আমরা যারা শেপ দিতে জানি, কিন্তু ওই যে বললাম একটা একটা করে রুটি বেলতে কষ্ট হয়, মাঝে মধ্যে সময় থাকে না হাতে, কিন্তু খেতে খুব ইচ্ছা করে। তো এই যে ফটাফট বানিয়ে ফেলতে পারবো, একটা রুটি বেলেই 8টা। তো শেপের মানে শেপ দিয়ে কি করব, মাঝে মধ্যে খেতে মন চাইলে স্বাদটা তো সেমই থাকে, তাই না? কিন্তু শুধু শেপটা হচ্ছে একটু ভিন্ন হয়, এইটাই। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই সিঙ্গারা, মানে বোঝা যাচ্ছে যে এটা সিঙ্গারা শেপটা না। তো দেখুন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে। প্রথমে এই যে ইয়াটা লাগিয়ে নেবেন। এটা আসলে বলার কিছু না, চোখে দেখলেই বোঝা যায় জিনিসটা কিভাবে হয়। খুবই ইজি না ওইটা? তার মধ্যে আমার কাছে বেশি ভালো লেগেছে যে একটা রুটিতেই 8টা সিঙ্গারা হয়ে গেল, তাই না? খেতেও কিন্তু খুবই মজা। খেতে কিন্তু সিঙ্গারা আর এটার মধ্যে কোনো ডিফারেন্ট নাই। শুধু হচ্ছে আমরা যে সিঙ্গারার যে ইয়াটা হয় এটা জাস্ট একটু ভিন্ন, এই তো। তো
তো আশা করি আমার আজকের এই টেকনিকটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পেজটা একটু ফলো দিয়ে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমি ভেজে নিচ্ছি, একদম তেলটা ঠান্ডা থাকা অবস্থায় সিঙ্গারাগুলো দিতে হবে। তা আমি সিঙ্গারাগুলো দেওয়ার পরে দেখলাম যে আমার ফ্রাই প্যানে আরও জায়গা আছে, আমি আরও একটা রুটি পেলে ওইটার থেকেও দিয়ে দিলাম। তার মানে 3টা রুটিতেই আমার 24টা সিঙ্গারা হয়ে গেল। তা আমার দেখা গেল কি আর বানানোরই প্রয়োজন হলো না। 24টা সিঙ্গারা তো আর কম না, তাই না? 2-3 জন মানুষের জন্য এনাফ 24টা সিঙ্গারা। তো ওই যে আমি বললাম একদম কম আঁচে ভাজতে হবে, তাহলে এটা একদম মুড়মুড়ে হয়, জিনিসটা খেতে খুব ভালো লাগে। আশা করি আমার আজকের এই সিঙ্গারা টেকনিকটা আপনাদের খুব ভালো লাগবে। বেশি ভালো লাগলে কিন্তু একটু শেয়ার দিয়ে দিবেন, আমার এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছায় দিবেন। খুবই সহজ একটা টেকনিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।